ইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই জায়গাটার তরজমা দুরকম ভাবে আমি করব, তবে বুঝতে পারবেন। শাব্দিক তরজমা বা সরল অনুবাদ হচ্ছে এটাই যে তোমাদের মধ্যে যারা রোজা রাখতে পারবে না তারা যেন ফিদিয়া দিয়ে দেয়, অর্থাৎ প্রত্যেক দিন একটা করে মিসকিনকে খাইয়ে দেয়। তোমাদের মধ্যে যারা রোজা রাখতে পারবে না, এটা হচ্ছে সরল অনুবাদ। এই অনুবাদের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেন যে যখন কোনো মানুষ এই আয়াতে মূলত সেই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা অত্যন্ত দুর্বল, জয়ীফ হয়ে গিয়েছে, 80-90 বয়স হয়ে গেছে, যদি এখন উনি রোজা রাখে তাহলে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না। উনি কিন্তু রোজা রাখতে পারবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে যারা রোজা রাখার ক্ষমতা আছে তারপরেও তারা রাখছে না, তাহলে কি করবে? তারা ফিদিয়া দিয়ে দেবে, মিসকিন খাইয়ে দেবে। রোজা রাখার ক্ষমতা আছে, আবারও বলছি শোনেন, রোজা রাখার ক্ষমতা আছে কিন্তু রোজা রাখছে না, তাহলে তারা কি করবে? মিসকিনকে খাইয়ে দেবে। তাহলে এর থেকে আমরা একটা, যারা আমাদের চিন্তা ভাবনা এরকম যে আমরা রোজা রাখতে পারি না, ছোটো থেকে কোনো অভ্যেস নেই, খেলে পারে, মাথান্তনা করে, হ্যান করে, ত্যান করে, তারা একটা দলিল পেয়েছে। কোরআনে তো আল্লাহ বলেছেন যে রোজা রাখার ক্ষমতা আছে, আমার শরীর সুস্থ সবই ভালো আছে, কিন্তু তারপর যদি আমি না রাখি তাহলে কি করতে হবে? আমাদেরকে মিসকিনকে খাইয়ে দিতে হবে। তাহলে মিসকিনকে যদি আমি খাইয়ে দিই যথেষ্ট হয়ে যাবে, একটা দলিল পাওয়া গেল। হাকিকাত তো এটা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের একজন সাহাবী ইবনে আব্বাস, যাকে মুফাসসির বলা হয়, তো উনি বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই আয়াতটা প্রযোজ্য যে যারা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, যারা রোজা রাখতে পারবে না। যদি তারা রোজা রাখতে চায় রাখতে পারবে, কিন্তু রাখলে ক্ষতি হয়ে যাবার আশঙ্কা রয়েছে। কি হবে? বাঁচবে কি মরবে, তার কি ক্ষতি হবে কি না হবে, এটার গ্যারান্টি কেউ নিতে পারছে না। তাহলে তারা কি করবে? ফিদিয়া, মিসকিন খাওয়াবে। অথবা এমন রুগ্ন ব্যক্তি যার কিনা সুস্থ হবার কি নেই, ক্ষমতা নেই, তাহলে তারা কি করবে? মানে দেখুন, একটা জিনিস, রোজা অবস্থায় আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকে ফিদিয়া দিতে হবে না, আমাকে ফিদিয়া দেওয়ার দরকার নেই, আমি খেয়ে নেবো, ইফতার করব, অসুবিধা নেই। কিন্তু রোজার পরে তো আমাকে তুলে নিতে হবে। কেন? আমি তো আবার ভালো হবার আশঙ্কা রয়েছে। আর যদি এমন হয় আমার ভালো হবার টোটাল আশঙ্কাই না থাকে, অনেক সময় আছে না মানে মৃত্যুর বেমারি যেটা, সেটাতে পড়ে যায়, সে বিছানাতে পা লগড়ায়, তাহলে এই লোকটা ঠিকঠাকভাবে খেতে পারে না, তাকে বেদানার রস, আপেলের রস, আঙ্গুরের রস নিংড়ে তাকে খাওয়ানো আছে, তাহলে এই লোকটা রোজা করবে কীভাবে? তাহলে এর পক্ষ থেকে কি করা হয়? ফিদিয়া দেওয়ার কথা বলা হয়েছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করেছেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই তরজমাটাকে পছন্দ করেছেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ইকরাম, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক মুফাসসিরিন ইকরাম এই কথা বলেছেন যে না, এই আয়াতটা যখন অবতীর্ণ হয়, অর্থাৎ রোজা যখন ফরজ করা হয়, টানা 1 মাস রোজা রাখার অভ্যস্ত কোনো মানুষের ছিল না, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতকে অবতীর্ণ করে তাদের উপরে একটু দয়া করেছিলেন যে তোমাদের মধ্যে যারা ভালো, সুটম দেহ, সব কিছু পারবে, এরপরে অভ্যাস না থাকার কারণে যদি রোজা রাখতে না পারো তাহলে তোমাদেরকে কি করতে হবে? ফিদিয়া দিয়ে দিতে হবে। এটা একটা তরজমা করা হয়েছে। তাহলে এইটা যদি প্রযোজ্য এখন থাকে, তাহলে একটা মানুষ যারা রোজা রাখতে পারছে না তারা যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে বেঁচে যাবে। কিন্তু তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 185 নম্বর আয়াতের মধ্যে, মানে এর পরের আয়াতের মধ্যে আয়াত অবতীর্ণ করে এটাকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। তিনি বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখনই তোমরা এই মাসকে পেয়ে যাবে, অর্থাৎ তোমরা যখন রমজানে উপস্থিত হবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখবে। এই যে এই আয়াতটার মাধ্যমে ওই হুকুমটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহিত করে দিলেন, এটা অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলছেন। তাহলে যদি আপনি এর তরজমা করেন যে না, যখন ইসলামের প্রথম প্রারম্ভে মানুষরা রোজা রাখায় অভ্যস্ত ছিল না, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই অফারটা দিয়েছিলেন যে তোমরা যারা রোজা রাখতে পারবে রাখো, যদি না পারো তাহলে কোনো সমস্যা নেই, ফিদিয়া দিয়ে দেবে, মিসকিনকে খাইয়ে দেবে। যদি এটা করেন তাহলে এটা মানসুখ। আর যদি ইবনে আব্বাসের তরজমাটাকে আপনি নেন যে বৃদ্ধ মানুষ যারা আছেন, রোজা রাখতে পারবেন না, দুর্বল, অত্যন্ত জয়ীফ হয়ে গিয়েছেন, কমজোর হয়ে গিয়েছেন, এবং যারা বেমারি, এমন রুগ্ন ব্যক্তি যে তার সুস্থ হবার কোনো আশঙ্কা নেই, তাহলে ওই অর্থটা যদি নেন তাহলে এটা মানসুখের কোনো অপশন নেই। কেননা এখনও পর্যন্ত সেই অর্থ প্রযোজ্য যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন।
এখনও পর্যন্ত যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাহলে সেই মানুষটা যদি রোজা না রেখে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেয়, মিসকিনকে খাইয়ে দেয়, তাহলে তার জন্য গোনাহ হবে না, যথেষ্ট হয়ে যাবে। দলিল এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লম্বা বয়স পেয়েছিলেন, উনি অত্যন্ত লম্বা বয়স পেয়েছিলেন, যার কারণে তিনি যখন শেষ বয়সের দিকে পৌঁছায় তো তখন উনি অনেকটা কমজোর এবং দুর্বল হয়ে যান, যার কারণে তিনি তার জীবনের শেষ 2 বছরের রোজা উনি রাখতে পারেননি, উনি শেষ 2 বছরের রোজা রাখতে পারেননি। আর ওই রোজার পরিবর্তে একজন মিসকিনকে রুটি এবং গোশত খাওয়াতেন, এই ফিদিয়া দিতেন। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যদি ওই আয়াতটা মানসুখ হতো এই অর্থে যে বুড়ো মানুষকেও খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, না হয় উপায় নেই, তাহলে কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা এই আমলটা করতে পারতেন না। তার মানে বোঝা গেল যে ইসলামের প্রারম্ভে যে নিয়মটা ছিল এই অর্থ যারা করেছে সেই অনুপাতে এটা মানসুখ হলেও ইবনে আব্বাসের তর্জমায় কিন্তু এটা মানসুখ নয়, এটা এখনও আছে। এখনও পর্যন্ত যদি কোনো মুমূর্ষু ব্যক্তি রমজান মাসে পৌঁছে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে, এবং দুর্বল ব্যক্তি যদি চলে আসে তাহলে রমজান মাস পেয়ে যায় তাহলে তার জন্য ফিদিয়া দিতে হবে।